আন্দামান ভ্রমণে সূর্যাস্ত দেখার জন্য পর্যটকদের কাছে সবথেকে জনপ্রিয় যে জায়গা সেটি হলো এই চিড়িয়া টাপু। কিন্তু সেই চিড়িয়া টাপুতে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে কিলোমিটার 2 এমন একটা ছোট্ট ট্রেক করা যায় যেটা কিন্তু বেশিরভাগ পর্যটকের কাছেই অজানা। আজকের এই ভিডিওতে আমরা সেই ঘন পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে উঠব মুন্ডা পাহাড়ের একদম মাথায়। আর মুন্ডা পাহাড়ের একদম মাথায় আমাদের জন্য কি অপেক্ষা করছে সেই গল্প তুলে ধরছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। সর্বশেষে থাকবে চিড়িয়া টাপুর সেই প্রসিদ্ধ সূর্যাস্ত। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের বিরিয়ানি বানানো চলছিল, তার মাঝখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকে ব্রেকফাস্টে দেখাচ্ছি কি আছে, পুরো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট কিন্তু। সো আপনারা দেখুন ব্রেকফাস্টে কি আছে আজকে মেনুতে। ইডলির সাইজটা দেখুন কতটা বড় সাইজ ইডলি। আমরা জেনারেলি একটু ছোট সাইজের খাই, কিন্তু এখানে ইডলির সাইজটা কিন্তু অনেকটা বড়। আমাদের এখন সব কিছু রেডি হয়ে গেছে, আমরা স্নান করে নিয়েছি আর আমাদের গাড়িও চলে এসছে। আমরা এখন বেরোবো আমাদের পিকনিকের জন্য। আর আমাদের যে রেসিপিগুলো দেখালাম, বিরিয়ানি আর হচ্ছে চিকেন বিরিয়ানি আর প্রন বিরিয়ানি, এই দুটোই রেডি হয়ে গেছে। আমরা এখন গাড়িতে লোড করব। আমরা এখন নিয়েছি এই একটা নতুন মডেলের আর্টিকা। এর ভাড়া পড়ছে চিড়িয়া টাপুতে 2000 টাকা পুরো গাড়িটার জন্য। আমরা 6 জন যাবো এখন, আর পরে সুজিতদার বাবা আসছে নিজেদের গাড়ি করে। সো আপনারা দেখুন, আপনাদের যেতে যেতে কথা হচ্ছে বাকিটা। সান নিয়ে নিয়েছে ফ্লাইং ডিস্ক খেলার জন্য। হ্যাঁ, কেন এখানে খেলাটাও ইম্পর্টেন্ট। আমরা আছি মেরিনা পার্ক থেকে চিড়িয়া টাপু যাচ্ছি, তার দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। এই যে আমরা আছি এখন এই জায়গায়, যাব এই জায়গায় একদম বিচের ধারে চিড়িয়া টাপু। এখান থেকে এই চিড়িয়া টাপু পোর্ট ব্লেয়ার থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে কার্বাইন স্কোপ থেকে আর ওই রাস্তাটা দিয়ে, আর একটা হচ্ছে বাতুবস্তি যেদিকে আমরা গেছিলাম ওয়ান্ডুর বা কুরমাডেরা, সেদিক দিয়েও যাওয়া যায়। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই ওয়ান্ডুরের রাস্তায়। ওখান থেকে একটা রাস্তা যেদিকে ডান দিকে চলে গেল ওয়ান্ডুর, আর বাঁ দিকে আমরা চলে যাব, সেটা হচ্ছে চিড়িয়া টাপু। আর আপনারা ওই কার্বাইন স্কোপ দিয়েও যেতে পারেন। যে ডান দিকে দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে বীর সাভারকার এয়ারপোর্ট। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the চিড়িয়া টাপু ঢোকার মুখে এই গেটে আমাদের গাড়ি নিয়ে এন্ট্রি করতে হবে। গাড়ির নাম্বার আর আমরা যতজন এসেছি সবার নামটা এন্ট্রি করে তারপর আমরা ভেতরে ঢুকবো। সো আমাদের এন্ট্রি করে নিলাম, এরপরে আমরা ঢুকবো। আর ওরা বলে দিল যে এখানে সুইমিং বারণ আছে। সো আপনারা জলে যাবেন না, কারণ ক্রোকোডাইলের ভয় বললাম না সব জায়গায় আন্দামানের। সো জলে নামা বা সুইমিং এগুলো একদম স্ট্রিক্টলি বন্ধ। আন্দামানের প্রসিদ্ধ একটা কাঠ যার নাম হচ্ছে, যেটার প্যারাক কাঠ, এইটা হচ্ছে সেই প্যারাক কাঠের গাছ। এইটা দিয়ে আন্দামানের সমস্ত দারুণ সব আসবাবপত্র বা বিভিন্ন কিছু তৈরি হয়। আর এই জায়গা থেকে ভিউটা দেখেছেন? ভিউটা দেখুন, একটা দারুণ ভিউ। গোটা বিচে এরকম ছোট ছোট ফুল, আর তার সামনে হচ্ছে এই বিচের ভিউ। wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
এবার আমরা ওই চিড়িয়াটাপুর পার্কের মধ্যে দিয়ে যাব, সেখানে ঢুকবো আর তারপরে ট্রেক করব আমরা ওখানে মুন্ডা পাহাড়। সো চলুন এবার আমরা মেন পার্কের ভেতরে ঢুকি। Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so এখানে প্রচুর ডাব পাওয়া যাচ্ছে আর কুলফি পাওয়া যাচ্ছে। সো আপনারা যারা আসবেন তাদের যদি জল পিপাসা পায় বা ডিহাইড্রেশন হয়, আপনারা এখান থেকে ডাব খেয়ে নেবেন। এখানকার ডাব কিন্তু খুব মিষ্টি, দাম হচ্ছে 40 টাকা করে এক একটা ডাব। এই জায়গার নাম চিড়িয়াটাপু, তার কারণ হচ্ছে এখানে প্রচুর পাখি দেখা যায়। সো যারা বার্ড ওয়াচার বা বার্ড ফটোগ্রাফার তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারেন, দারুণ পাখির ছবি তুলতে পারবেন এবং দারুণ দারুণ পাখি আপনারা এখানে দেখতে পারবেন। আমরা প্রথমে এখন ট্রেক করে যাব হচ্ছে মুন্ডা পাহাড়, তার উপর থেকে ভিউটা দেখব, দারুণ ভিউ, সেই বালির কেলিংকিন বিচের মতো কিন্তু ভিউটা এখান থেকে দেখা যায়। আর এই ট্রেকের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার্স। আমাদের সময় লাগবে আধ ঘন্টা যেতে আর আধ ঘন্টা হচ্ছে আসতে। সো আমরা এখন যাব সেই ট্রেকটা, এবার আপনারা দেখুন। এই ট্রেকের শুরুতেই একটা কাঠের ব্রিজ, এই ব্রিজের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি আর নিচে জল বয়ে যাচ্ছে আর এই ব্রিজ দিয়ে যাচ্ছি। চলো আমরা যেভাবে আন্দামানকে তুলে ধরছি আপনাদের সামনে, আমার মনে হয় না কেউ এরকমভাবে লোকাল আন্দামানকে এক্সপ্লোর করে। সো আপনারা এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রচুর ইনফরমেশন আছে এবং প্রচুর অফবিট জায়গা আছে যেগুলো আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে মুন্ডা পাহাড়ের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা ঢুকবো, পুরোটাই জঙ্গলের পথ। আমাদের ট্রেক কিন্তু এখন শুরু হয়েছে আর পুরোটাই জঙ্গলের সেই রাস্তা, 1.5 কিলোমিটার রাস্তা, ছোট্ট ট্রেক কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস। সো আপনারা দেখুন, এই হচ্ছে সেই জঙ্গলের ট্রেলটা, দারুণ না? এই ট্রেকটা হচ্ছে 1.5 কিলোমিটারের, কিন্তু পুরোটাই হচ্ছে সেই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। সো আপনারা যখন এই ট্রেকটা করতে আসবেন আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল রাখবেন, কারণ এই অনেকটা উঁচুতে কিন্তু জলের দরকার পড়বে। এই যে গাছের রুটসগুলো দেখুন, এইগুলো কিন্তু মাটির সঙ্গে বিছিয়ে এই মাটিগুলোকে ধরে আছে কিন্তু। সো পুরো রাস্তাটাই এরকম গাছের শিকড়ের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে হয়ে এই পাহাড়টা শুরু হয়েছে। কিছু দূর ওঠার পর এই যে পাহাড়ের মধ্যে ছোট ছোট বাঁশ গাছ, সো পুরো পাহাড়ের ওপর দিকটা এরকম কিন্তু বাঁশ গাছে কিন্তু ভর্তি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বলে পুরো কাদা ভর্তি, আর আমি ট্রেকিং শু আজকে পরে আসিনি, যার ফলে একটু হাঁটতে কষ্টই হচ্ছে। সো বাট অভিজ্ঞতা কিন্তু দারুণ, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর এই ট্রেক, উপর থেকে ভিউ, আর আমরা সেই ভিউ দেখার জন্যই এত কষ্ট করে উপরে উঠছি। আপনাদের আগেই বলেছিলাম আন্দামান কিন্তু পাহাড় এবং সমুদ্রের একটা দারুণ মিলনস্থল। আর দেখুন নিচে সমুদ্র আর আমরা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে, আর নিচের সমুদ্রের কালারটা পুরোই নীল। সো দারুণ ভিউ, আপনারাও উপভোগ করুন আমাদের সঙ্গে। এখানে 10 মিনিট দাঁড়ালাম, ভিউটা দেখলাম,
আবার আমরা ট্রেকটা শুরু করব। এখনও 1 কিলোমিটার পথ, আমরা কি যেতে পারবো? অবশ্যই পারবো। এরকম সুন্দর সুন্দর ভিউ হলে যে কোনো জায়গায় আমরা পৌঁছাতে পারি। সো লাস্ট ট্রেলটা আপনারা দেখুন। এরপরে জঙ্গলটা কিন্তু খুব গভীর এবং মাঝখান দিয়ে সরু রাস্তা। কালকে আমাদের টিকিট করা হয়েছে হ্যাভলকের জন্য, কাল 9 তারিখ। কালকে আমরা যাব 5টার বোটে। সো আমরা বিকেলে জাহাজ থেকে দেখব সানসেট কীরকম লাগে। আপনাদেরকে দেখিয়েছি ওয়ান্ডুর থেকে সানসেট কীরকম লাগে, কাল দেখিয়েছি কুরমাডেরা থেকে কীরকম লাগে, আজ দেখাবো চিড়িয়াটাপু থেকে সানসেট কীরকম লাগে, আর আগামীকাল দেখাবো জাহাজ থেকে সানসেট কীরকম লাগে। সো দারুণ ভিডিও আসতে চলেছে, আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি মনে হয়, আর একটু বেশি দূর নেই, আর অল্প দূর আছে। হ্যাঁ, একটু হাঁপিয়ে তো অবশ্যই গেছি, কিন্তু সব থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই জঙ্গলের নিস্তব্ধতা, যেটা কিন্তু আপনাকে ফিল করতেই হবে। আর এই জঙ্গলের মধ্যেই যখন আপনি হাঁটবেন তখন এই জঙ্গলের মধ্যে যে আওয়াজ, পাখির ডাক, ঝিঝি পোকার আওয়াজ, দারুণ দারুণ একটা ভাইবস তৈরি করে। এই জঙ্গলের মধ্যে জীবনে কোনো না কোনো সময় একটা অন্তপক্ষে হলেও ছোট ট্রেক আপনারা করবেন, হারিয়ে যাবেন জঙ্গলের মধ্যে দিয়ে, তবেই নিজেকে চিনতে পারবেন। শুধু ভাইবসটা দেখুন, ভাইবসটা শুনুন একটু কান দিয়ে। এই সেই এর লাস্ট রাস্তা, এর এই সামনে দিয়েই জাস্ট ওপেন সি। ভিউটা দেখুন উপর থেকে, চমকে যাবেন আপনি। দেখলেন তো প্রথম ভিউ পয়েন্টটা থেকে কি দারুণ ভিউটা দেখা যাচ্ছে। পাহাড়ের গোড়ার গায়ে সমুদ্রের জল দারুণ স্পিডে বাড়ি খাচ্ছে। এই দৃশ্য কিন্তু দারুণ দারুণ লাগলো। আমি প্রথম যখন আন্দামান আসি তখন ভাবিওনি যে এত দারুণ দারুণ ভিউ আমি দেখতে পাবো, কিন্তু এখানে এসে দারুণ লাগছে। কিন্তু এখনও আমরা সেই মুন্ডা পাহাড়ের একদম অরিজিনাল যে টপ পয়েন্ট সেখানে এখনও পৌঁছায়নি। এখানে যা ভিউ দেখলাম, ওখানে কি না ভিউ দেখবো আমি তো কল্পনাই করতে পারছি না। সো আরেকটু হেঁটে গেলেই সেই লাইট হাউসটা পড়বে, আর সেখান থেকেই ওই কেলিংকিন বিচ, বালি, ওই রকম ভিউটা দেখতে পাবো। যে এখান দিয়েও একটা ছোট্ট ভিউ দেখা যাচ্ছে। যেদিকে তাকাবো সেদিকেই ভিউ এই আন্দামানের। বাঁ দিকে আরও একটা সুন্দর ভিউ আপনাদের জন্য অপেক্ষা করছে, দেখাচ্ছি। দেখুন, যা দেখলাম আর যা দেখাবো, শুধু দেখুন, প্রাণ ভরে দেখুন প্রকৃতি সৌন্দর্য কাকে বলে। একটার পর একটা ভিউ দারুণ লাগছে। আমি যে সমস্ত ভিডিও দেখেছিলাম ইউটিউবের, সে সমস্ত ভিডিওতে কিন্তু এরকম ভিউ কিন্তু আমি দেখিনি, কিন্তু আজকে এসে যা দেখছি নিজের চোখে, দারুণ দারুণ। আমরা পৌঁছে গেছি সেই মুন্ডা পাহাড়ের একদম মাথায় লাইট হাউসে। এইখান থেকে এটা হচ্ছে লাইট হাউস। এরকম প্রত্যেকটা পাহাড়ের মাথায় এখানে লাইট হাউস আছে। এই লাইট হাউসের বাঁ দিক দিয়ে দেওয়াল ঘেঁষে এই রাস্তাটা,
এইটা দিয়ে এবার চলে যেতে হবে। আমরা এখন সেই শেষ যে আসল যে ভিউ পয়েন্ট তার সামনে দাঁড়িয়ে আছি। ভিউটা নিজেরাই উপভোগ করুন, আমি কিছু বলবো না। এই যে এই জায়গাটাই বলেছিলাম ইন্দোনেশিয়ার বালি কেলিংকিন বিচের মতো। দারুণ না জায়গাটা? জায়গাগুলো দেখলেন তো, দারুণ ভিউ। তো চলুন, আমাদের মুন্ডা পাহাড়ের এই অভিযান আজকে শেষ। আমরা নিচে ফিরে যাব, আর ফিরে গিয়ে আমাদের সেই দারুণ বিরিয়ানির লাঞ্চ হবে, সেটা উপভোগ করব। আর বিকেলবেলায় এখনও সানসেট উপভোগ করব। সো আপনারা এখনও চোখ রাখুন। আমরা অলমোস্ট নেমেই গেছি। সো আপনাদের যেটা বলেছিলাম যে আন্দামান আসলে কিন্তু 3টে জিনিসই আপনারা পাবেন। যেরকম আমরা দেখলাম, যতদিকে তাকাই ততদিকে এই সমুদ্র, জিরকাটাঙের জঙ্গল, আর এই মুন্ডা পাহাড়ের ট্রেক। সো পাহাড়, জঙ্গল, সমুদ্র, 3টে বৈচিত্র্যই কিন্তু এই আন্দামানে রয়েছে। সো আমরা এবার নেমে যাচ্ছি, নেমে গিয়ে লাঞ্চ করব। প্রচুর খিদে পেয়ে গেছে। আমরা পেরেছি, আমরা পৌঁছে গেছি নিচে। সো আন্দামানে দেখলেন তো কীরকম দারুণ দারুণ সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গাগুলোই আসবেন, এই জায়গাগুলো আসলে কিন্তু খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে আসবেন আন্দামান, খুব তাড়াহুড়ো করবেন না। আমরা 15 দিনের জন্য এসেছিলাম, তাই আমাদের মনে হচ্ছে যে আরও 2-3টে জায়গা থেকে গেল বাকি। সো আপনারা যখন আসবেন একটু জায়গা নিয়ে আসবেন, একটু রিসার্চ করে আসবেন। আর যদি অসুবিধা হয় তাহলে তো আমাদের আরুণ ভাই আছে আপনাদের হেল্প করার জন্য। সো দারুণ লাগবে, দারুণ জায়গা। দারুণ একটা বিচের সামনে আমাদের লাঞ্চ হচ্ছে। শান, ভিউ কেমন ছিল? অসাধারণ। আর খিদে কেমন পেয়েছে? ভিউ যেরকম সুন্দর লেগেছে, খিদেও সেরকম তেড়ে পেয়েছে। আর মেনুতে কি খাচ্ছ আজকে? মেনুতে আজকে আমাদের আছে বিরিয়ানি, পাঁপড় ভাজা, স্যালাড, যেটা আমরা পিওর ঘর থেকে বানিয়ে এনেছি। আমাদের লাঞ্চ আজকে কমপ্লিট হয়ে গেছে। এবার সানসেট হচ্ছে, সানসেট দেখব। আমরা দেখেছিলাম আগের সানসেট ওয়ান্ডোর থেকে, সেটাও দারুণ ছিল। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আর এটা হচ্ছে সানসেট চিড়িয়াটাপুর সানসেট পয়েন্ট থেকে। এই সানসেট দেখতে দেখতেই এখন আমরা বিদায় নেব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবেন। তাহলে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আমরা দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে, আর আপনারা সেই ভিডিওটা তখন দেখতে পারবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তীকালে কালকের আমরা যাচ্ছি হ্যাভলক, কালকে জাহাজ থেকে দেখাবো সানসেট। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।